আগামীকাল নির্বাচন শেষ হবে, ভোট আসবে। ভোটে ইনশাল্লাহ জিতব বলে আশা রাখি। মনে পড়ে 96-তে প্রথম নির্বাচিত হওয়ার পর দৌড়ে গেলাম বেগম খালেদা জিয়ার কাছে, গিয়ে সালাম করলাম। ম্যাডাম ভাবতেও পারিনি ওই আওয়ামী লীগের আসন কচুয়া, সেখানে আমি নির্বাচিত হব। তারপর আবার 2001 সাল নির্বাচিত হওয়ার পরে বেগম খালেদা জিয়া আমাকে প্রতিমন্ত্রী বানালেন। কাজ করলাম ওনার সাথে, শিক্ষার ব্যাপক পরিবর্তন করলেন তিনি। জানতাম না তিনি শিক্ষাকে এত ভালোবাসেন। ওনার এই শিক্ষার প্রতি দুর্বলতার সুযোগে কত না কাজ করেছে ওনার সাথে। কাল আবার নির্বাচন হবে, হয়তো আল্লাহর রহমতে আগামীকালকে জিতবো, কিন্তু যে তারপরে ঢাকায় যাব। পরে ওনার কাছে যেতাম, আজ তিনি নেই, ভাবতেও পারি না এই নির্বাচন সুস্থ সুন্দর হবে। কিন্তু আমরা বিজয় হয়ে কোথাও যাওয়ার সুযোগ আমাদের থাকবে না। রেখে গেছেন উনি তারেক রহমানকে। আশা করি তারেক রহমান তার দায়িত্ব পালন করবে, একটি সুন্দর আগামীর বাংলাদেশ তারেক রহমান দেবে। আমরা কাজ করব ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপোষ করেননি, সংগ্রাম করে গিয়েছেন। আমৃত্য দেশ ছেড়ে পালিয়ে যাননি, হারিয়েছিলেন কোকোকে, দেখেননি জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানকে। তারপরেও তিনি সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমরা জানি আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তার মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে বাবার জন্য, মায়ের জন্য, এই বাংলাদেশের জনগণকে ভালোবাসবেন, আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলবেন। এই বিশ্বাস বাংলাদেশের সকলের রয়েছে। আমি জানি এই পরিবারটি শহীদ জিয়া বেগম জিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হৃদয়ে শুধু বাংলাদেশ, তার বাইরে তাদের কিছু নেই। এমন নেতৃত্বের হাতেই তিনি বাংলাদেশ তুলে দিয়ে গিয়েছেন, সেটা তারেক রহমান। তার ধমনীতে প্রবাহিত হয় শহীদ জিয়ার বেগম খালেদা জিয়ার রক্ত। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে পৃথিবীর সেরা সুন্দর বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে এদেশ হবে শ্রেষ্ঠ দেশ, এটাই আমি ভাবছি। আগামীকাল থেকে শুরু হবে তারেক রহমানের যাত্রা। জাতি আমাদের সাথে থাকুক, সাহায্য করুক, আল্লাহ যেন সহায় করেন, আল্লাহ যেন দেশমাতা বেগম খালেদাকে ব্যস্ত নসিব করেন, এই কামনা করব আজকের এই দিনে এসে। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে এই নির্বাচনটা দেখতেন, কত না খুশি হতাম, কত না ভালো লাগতো। আজ যখন সকালে আমার মা আমাকে বিদায় দেয়, আমি তখন বেগম খালেদার কথা চিন্তা করছি। তিনি নেই, তিনি থাকলে আজ বাংলাদেশের মানুষ কত না খুশি হতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমি